الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ودليلنا وسندنا وحبيبنا ودليلنا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى عز وجل في القرآن الحميد: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. وقال الله تعالى عز وجل في القرآن الحميد: كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. खुदाया बहक बनी फातिमा, खुदाया बहक बनी फातिमा के बरकौले ईमा कुनम खातमा। अगर दावतम रद कुनी वर कबूल मनो दस्तो दामने आले रसूल। अल्लाहुम्मा सल्ली अला वला आले। আমার সম্মানিত দিনদার ইমানদার গ্রামবাসী ভাইরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একটি ইসলামিক জলসার মজলিস আপনারা কায়েম করেছেন। আলহামদুলিল্লাহ, এই মজলিস যেখানে আমরা আল্লাহ এবং তার রাসূলের কথা, হুকুম, আহকামকে জানব। সম্মানিত না হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করছেন যে হে নবী আপনি বলুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? তাহলে কোরআন আমাদেরকে কি জানতে বলেছে?
কি জানা এবং কি না জানা আমাদেরকে পার্থক্য করে দিবে। এখানে আমরা সবাই দুনিয়াদারি বুঝি, আমরা সবাই জানি ব্যবসা করলে লাভ হবে, ব্যবসা না করলে 5 টাকার আলু কিনে যদি 4 টাকা বিক্রি করি লস হয়ে যাবে। সবাই জানি, যে ব্যবসা করে সেও জানে, যে ব্যবসা করে না সে জানে এটা লস। আমরা জানি বর্ষার সময় গাছ লাগালে গাছ বড় হবে, গ্রীষ্মের সময় গাছ লাগায় না, এটা আমরা জানি। কি গাছ লাগা অথবা না লাগা, অর্থাৎ দুনিয়ার বিষয়ে আমরা জানি। কি জানি না আমরা যেটা জানি না সেটার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদেরকে জানতে বলুন। কি জানতে হবে? ধর্মকে জানতে হবে। কেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে সমস্ত ধর্মের মানুষকে পাঠিয়েছেন। একজন খ্রিস্টান লোক খ্রিস্টান পরিবারে জন্মায়। ইকোটা একটু কমাতে বলেন তো। ডান দিকের আওয়াজ একটা আসছে, বাম দিকের আওয়াজ একটা আসছে। মাইকম্যান সাউন্ডের এটা ঠিকঠাক নেই। বাম দিকে কথা বললে একটা আওয়াজ আসছে, ডান দিকে একটা আওয়াজ আসছে। ডান আর বামের দুটো সাউন্ডের সামঞ্জস্য নেই, বলে এক কানে কথা পাচ্ছে, এক কানে সমস্যা। ইকো হলে ওই দিক দিয়ে ইকো আসছে, এদিকে দিয়ে কথা বেরোচ্ছে। একটা কথা পরিষ্কার বলি, এটা মাথায় রাখবেন, যুগ বদলাচ্ছে। প্লেন চং দিয়ে মসজিদের মাইকে ওয়াজ করে দেন, কিছু আশা থাকবে না। নাহলে মাইকটা যেন ভালো হতে হবে। মাইক তো ভালো, মাইকের অপারেটর নেই, মেন মালিক হতে চলে গেছে বড় কোনো প্রোগ্রামে, ছেলেকে পাঠিয়ে দিয়েছে অ্যাডজাস্ট করতে যাবেন। আমি দোষ দিচ্ছি না কারো, কিন্তু এগুলো বুঝতে হবে আমার ভাইয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। একজন খ্রিস্টান ধর্মের লোক খ্রিস্টান ঘরে জন্মায় এবং খ্রিস্টান ঘরে জন্মে সে মারা যায়, তাকে খ্রিস্টান হতে হয় না। ও জন্মায় খ্রিস্টান হয়ে মরে যায় খ্রিস্টান। ইহুদি জন্মায় ইহুদি হয়ে মরে যায় ইহুদি হয়ে। সে জন্মায় তো ঈমান নিয়ে, সবাই নবীজি বলেছেন, কিন্তু ঘরে একজন হিন্দু মানুষ হিন্দু ধর্মের ঘরে জন্মগ্রহণ করে, আবার সে হিন্দু ধর্মে মারা যায়, তাকে হিন্দু হতে হয় না, তাকে খ্রিস্টান হতে হয় না, ইহুদি হতে হয় না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। কেমন করে? যেমন করে আল্লাহকে ভয় করা উচিত, যেমন করে আল্লাহকে ভয় করা উচিত। এমন নয় আমি আল্লাহকে ভয় করি বলে সারা রাত ঘরের ছাদে দাঁড়িয়ে আছি, বলছি আল্লাহকে আমি ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে আমি জঙ্গলে গিয়ে নিজে পা বেঁধে উল্টো দিকে গাছে লটকে গেলাম, লটকে গিয়ে সুবহানাল্লাহ 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 করে জিকির করছি। আমি বলছি আমি আল্লাহকে ভয় করি। আমি আল্লাহকে ভয় করি, কি করছি? আমি আমার ঘরের চালের বস্তা মাথায় তুলে নিয়ে এসে মানুষকে খেতে দিয়ে দিলাম, আর আমার ঘরের বউ বাচ্চা খেতে পেল না। আল্লাহকে ভয় করি, এই শব্দটার মানে আমাদেরকে কেমন করে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর জন্য কোরআনে বলেছেন হাক্কা তুকাতি, जिस तरह अल्लाह को डरना चाहिए। तो ये डरना अपने तरीके से नहीं है कि मैं जिस तरह से डरता हूं, नहीं, अल्लाह का फरमान है जिस तरह मुझे डरना चाहिए उसी तरह डरो, यानी जो फरमाया गया। কোথায় ফরমায়াছেন? আল্লাহ কোরআনে এই বিষয়ে আমাদেরকে আবার অর্ডার দিচ্ছেন, ফাস্তাকিম কামা উমিরতা, ইস্তেকামাত থাকো। আল্লাহ যেমন অর্ডার দিয়েছেন সেভাবে স্ট্যান্ড বাই, স্ট্যান্ড অন দ্যাট ইউর পয়েন্ট। তোমার পয়েন্টের উপরে শক্ত হয়ে দাঁড়াও। কেমন? কামা উমিরতা, জিস তারা তুমকো হুকুম দিয়া গয়া। তার একটা হুকুম আমাদের জীবনে আছে, আপনার কাছে একটা হুকুম আছে, সেই হুকুমটা ধরে আপনাকে চলতে হবে। এমন নয় যে আপনি নিজে নিজে কিছু হুকুম বানিয়ে নিলেন, এমন নয় যে আপনি নিজে নিজে কিছু হুকুম শুনে নিলেন, এমন নয় যে আমি রুহুল আমিন এসে বললাম ভাই আমরা আল্লাহকে ভয় পাই, কাল থেকে সবাই এই মাটিতে এসে ঘুমান। আপনি বলুন হুজুর বলেছেন মানে আমি মাটিতে ঘুমাবো না। আপনাকে আমি যদি বলি এবং এই কথার মধ্যে কোরআন হাদিসের আলোতে যদি আমি বলি যেটা কোরআনে আছে, কোরআনে আছে এটা, হাদিসে এটা আছে, তাহলে এই কথাটা আপনাকে মানতে হবে। না মানলে এটাকে আপনাকে আমল করতে হবে। আমল যদি না করেন কমসে কম মানতে হবে।
যে হ্যাঁ ভাই আল্লাহ নামাজ পড়তে বলেছে, পড়তে পারিনি, এটা আমার ব্যর্থতা, আমি গুনাহগার, আমি অপরাধী, নিজের মধ্যে আত্মগ্লানি থাকতে হবে। নামাজ পড়লাম নি আর মনে করলাম নামাজ না পড়লেও চলবে, তাহলে কি করলাম? আল্লাহর হুকুম থেকে আমরা বেরিয়ে গেলাম। রোজা রাখতে হবে, এটা আল্লাহর হুকুম। ভাই সারাদিন লেবারের কাজ করি, শরীর দুর্বল, খিদার জ্বালা খেয়ে ফেলেছি, অন্যায় করেছি, এই গিল্টিটা থাকতে হবে যে আল্লাহর হুকুম রোজা রাখা, আমি রোজা রাখতে পারিনি, এটা আমার ফল্ট, এটা আমার ভুল, এটা মানতে হবে। তারপরে আপনি ভুল করেছেন, আপনি অনুশোচনা, আপনি বলছেন আরে ভাই পোতা অবস্থায় ভাইজান আসবেন, 500 টাকা চাঁদা দিয়ে দিয়েছি, মোটরসাইকেলে করে হুজুরকে নারে তাকবীর নারে রিসালাত দিয়ে দিয়েছি, আমার আর কোনো অসুবিধা আছে? আওলাদের রাসূলের হাত ধরে জান্নাত চলে যাবে যদি আমি এরকম আমার মতন করে একটা সিদ্ধান্ত বানিয়ে নিই, আমার মতন করি। ওটা যদি কোরআন হাদিসে থাকে তাহলে একটা অন্য কথা, কিন্তু আমি যদি আমার মতন করে বানিয়ে নিই তখন কি হবে? আল্লাহর হুকুমকে আমরা মানলাম না, ফাস্তাকিম কামা উমিরতা, এটা আমরা স্বীকার করলাম না। আল্লাহ বলছেন হাক্কা তুকাতি, জিস তরহ মুঝে ডরনা চাহিয়ে, আল্লাহ কো ডরনা চাহিয়ে, এটা হলো না। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মারা যেও না, মুসলমান হও। তাহলে মুসলমান আপনাকে আমাকে হতে হবে, এটা কে বলছে বলেন জি? এটা আল্লাহ বলছেন। তাহলে মুসলমান হতে হবে, এটা আল্লাহর বিধান। তাহলে মুসলমান আমি হলাম, কেমন মুসলমান হলাম? আমি বললাম যে হ্যাঁ আমি নামাজ পড়ি, রোজা রাখবো, হজ করব না। আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, কিন্তু আমি সুদ খাবো। আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, কিন্তু আমি যাকাত দিতে পারবো না। তাহলে আমরা মুসলমান হলাম না। কেন মুসলমান? আমি কিছু কথা মানবো, কিছু কথা মানবো না, এরকম কেন করতে পারি না? ভাই আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, আর একটা মদের দোকান খুলে নিয়ে বসে থাকলাম। মদের ইনকাম আমি বহু ছাড়তে পারবো না। আমার বাপ মদ দোকান বানিয়েছিল, আমার চাচা মদ দোকান বানিয়েছিল, আমি মদ দোকানটা ছাড়তে পারবো না। মদ দোকান হারাম কাজ, আপনি মদ দোকান বানাতে পারেন না। কেন না? আল্লাহর কোরআন এই বিষয়ে আপনাকে অর্ডার দিয়েছে। কি অর্ডার দিয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পূর্ণ করো, ইসলামের মধ্যে দাখিল হও। উদখুলু, ऐ ईमान वालो दाखिल हो जाओ, उदखुलू फिस सिल्म, इस्लाम के अंदर किस तरह से काफा, पूरे के पूरे दाखिल हो जाओ, ইসলামের মধ্যে সম্পূর্ণ রূপে প্রবেশ করো। জোরে বলা যাবে? একটু জোরে বলা যাবে? তাহলে আমরা এখানে ইসলামের মধ্যে প্রবেশ করব। আমাদের সমাজে একদল লোক আছে যারা নামাজ পড়ে অনেক, রোজা রাখে অনেক, কিন্তু তারা ইসলামে পূর্ণতা প্রবেশ করেনি, তারা ইসলামের মধ্যে আসেনি। তারা এমন ইসলামের, আল্লাহ নবীর এমন কিছু হুকুম আছে যারা সেটা মানে না। আবার আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা এমন কিছু আমল আছে যেটা আল্লাহ রাসূল পড়েছেন, আবার তারা ইসলামের কিছু কথা মানে না। তারা আমরা যারা এখানে এসে বসেছি, আমরা সংক্ষিপ্ত আকারে আল্লাহর ভয়ের সাথে ইসলামে প্রবেশ করা এবং এই প্রবেশ করার কি কি মাধ্যমগুলো থাকে এর একটা ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। বলি সম্মানিত হাজির, তাহলে আমাদেরকে কি প্রথমে জানতে হবে? একটা লোক পৃথিবীতে জন্মানোর পরে সবচেয়ে জরুরি কি জানা তার ব্যাপারে? কে কে বলুন তো, আপনারা কে বলতে পারবেন যে মুসলমান ঘরে জন্মে সবার আগে আপনার কি দায়িত্ব? বলেন। আমি পড়েছি মুফতি সাহেবকে, মুফতি সাহেবকে, মুফতি সাহেব, আরে আলেম ওলামা আদমি, हम पे ना। अच्छा ठीक है, ठीक है जी, जज़ाकल्लाह खैर। मैं थोड़ा खड़े हूँ। मेरा तरफ से आपको ये तो दूसरा आदमी बोलेगा माला बदल कर दिल, माला दीजिए। मेरा तरफ से मोहल्लादार आदमी, आपका भी अपना इज्जत है। अल्लाह नबी प्रतिटी कौमेर कबीलार লিডারদেরকে ইজ্জত দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আপনাদের কবিলার সরদার, মহল্লাদার তো, মহল্লার সরদার, তুই নাকি সম্মান দেওয়ার দায়িত্ব না? জি দায়িত্ব। খুশি না নাকি দুঃখ পেয়েছে? না না, সুন্নাত আদা, সুন্নাত আদা। সুবহানাল্লাহ। সময় একদম কম ভাই আমাদের, হ্যাঁ, আমি ফলে খুব বেশি আলোচনা একদম লম্বা করব না, কারণ কিছু জরুরি কথা বলে দিতে হবে। কথা সময় হু হু করে চলে যাও, 20-25 মিনিট চলে গেছে, আমরা বুঝতেই পারি। সম্মানিত হাজিরি,
তাহলে আমরা ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম, আচ্ছা আমি প্রশ্ন উত্তরে গেলে আরো সময় নষ্ট হয়ে যাবে, অনেক টাইম লেগে যাবে, সংক্ষিপ্ত। আমাদের সবার আগে আমাদেরকে বুনিয়াদ জানতে হবে। বুনিয়াদ কি? ঈমান। আমাদের প্রত্যেককে ঈমানের ব্যাপারে একটা সংজ্ঞা জানতে হবে। ঈমানের বিষয়টা কি? কিচ্ছু থাক অথবা না থাক, কিছু থাক অথবা না থাক, আগে ঈমানটা বুঝে নিতে হবে। ঈমান কি? আপনি নবীজির নামে অনেক নারা দিলেন, আপনি রাসূলুল্লাহর মহব্বতে অনেক কথা বললেন, কিন্তু আপনি ঈমানের বুনিয়াদ জানেন না। ঈমান আল্লাহ যেভাবে বলেছেন। আপনি অনেক নামাজ পড়লেন, অনেক রোজা রাখলেন, কিন্তু আপনি ঈমান কি জানলেন না। ঈমান কাকে বলে আপনি জানলেন না, ফলে আপনার ওই নামাজ ওই রোজা কাজে দেবে না, ওই নারা কাজে দেখবে না, যতক্ষণ না ঈমান জানেন। ঈমানের বুনিয়াদের বিষয়ে অনেক কথা আছে, অনেক ভাগ আছে, কিন্তু সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমানতু বিল্লাহ। এই শব্দটার ব্যাপারে আমাদেরকে জানতে হবে। আমরা যারা এখানে এসেছি আমাদের প্রত্যেককে অন্তর থেকে এই কথাটা বিশ্বাস করতে হবে, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি। আল্লাহকে, আল্লাহ হচ্ছেন কাদের মুতলাক, সর্বময় ক্ষমতার অধিকারী, যার হাতে সবকিছু আছে, যিনি আমাদের তকদিরের ভালো কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা মনে করি ভালোটা আল্লাহর পক্ষ থেকে, খারাপটা না। না না, ঈমানি বিশ্বাস আমার তকদিরের ভালো হলেও আল্লাহর পক্ষ থেকে, মন্দ হলেও আল্লাহর পক্ষ থেকে। ব্যবসা লস হয়েছে, আপনাকে মেনে নিতে হবে এটা আল্লাহর ইচ্ছা ছিল। ব্যবসা লাভ হয়েছে, আপনি বলবেন না আমি বুদ্ধি খাটিয়ে ব্যবসায় এত টাকা লাভ করেছি, আপনাকে বলতে হবে এটা আল্লাহর হুকুমে, আল্লাহর দয়াতে আমি ব্যবসায় লাভ করেছি। এই বিশ্বাসটা ঈমান। আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, কুতুব ও মালায়েকা ও কুতুবি, কিতাবের উপর ঈমান আনতে হবে। এই কোরআনের কি ঈমান? কোরআনের উপর কি ঈমান আনবো? কোরআনের মধ্যে আল্লাহ যা যা বলেছেন সেই সব কথাকে মানা, এবং ওই কথাগুলোর যতটা আমার ক্ষমতা আছে ওই কথার উপরে চলার নাম ঈমান। জোরে বলুন। তাহলে কোরআনের কথা আমরা কজন জানি? কি আমি আমার মতন এসে বললাম, আমার ভাই আরেকজন এসে তার মতন একজন বললেন, আবার একজন এলেন তিনি তার মতন করে বললেন। পরিণতি কি হচ্ছে? আমরা কমপ্লেক্সে ভুগি, আমাদের সমাজ তানাও পয়দা হয়, আমাদের সমাজ বিভক্ত হয়ে যায়, আমাদের সমাজ গোত্র ছোট ছোট গোষ্ঠীতে ভেঙে যায়। এক আলেম তার মতন করে ইসলাম যেটা বুঝেছে সে বলছে এটাই ইসলাম, আরেকজন এসে বললো এটাই ইসলাম, আরেকজন এসে বললো এটাই ইসলাম। বাকি যেটা না বলছে আমরা কি করছি? তাকে আমাদের বাইরে, আমাদের বিরোধী মনে করছি। বুঝানোর জন্য বলি, রাসূলুল্লাহর প্রতি মুহাব্বতের কথা যিনি বারবার বলছেন, এটা ঈমানের অংশ না ভাই? এটা ঈমানের অংশ না? আচ্ছা নামাজের দাওয়াত যিনি দিচ্ছেন ওটা ঈমানের কথা না? নামাজ না থাকলে ঈমান মুকাম্মাল হবে না। মুনাফিকদের সাথে মুমিনদের একটা পার্থক্য ছিল নামাজ। নামাজ পার্থক্যকারী, রাসূলুল্লাহ বলেছেন। তো রাসূলুল্লাহর কথাকে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে নবীকে আপনি ভালোবাসতে পারলেন না। তাহলে নবীর প্রতি ঈমান, নবীর কথা মানা, কিতাবের কথা মানা। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দেয়ার ইজ নো ডাউট অন দ্যাট বুক। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, कोई शक नहीं है उस किताब के ऊपर। There is no doubt on that book for those the people who are muttaqi, वो लोग जो तकवा वाले हैं, जो मुत्तकी हैं, उनके लिए कुरान के अंदर कोई शक नहीं है। अर्थात আপনার ঈমান যদি পরিপূর্ণতা না থাকে কোরআন আপনার জন্য সন্দেহের কিতাব হয়ে যাবে। কোরআনের আয়াত আপনার মনে হবে ভাই আজকের দিনের জন্য কি এই কথাটা কি চলবে? যেই আপনি ভাবলেন আপনি সঙ্গে সঙ্গে মুনাফিকদের অন্তর্ভুক্ত হলেন, কেননা আপনি নামাজ রোজা পড়েছেন কিন্তু আপনি রাসূলুল্লাহর কথা অনুযায়ী কোরআনের উপরে পূর্ণ বিশ্বাস আনতে পারেননি। বাসা বাদাল মউত, মৃত্যুর পরে আমাদেরকে পুনরুত্থান করা হবে, আমাদেরকে তোলা হবে, এগুলো ঈমানি বুনিয়াদি কথা। এর সঙ্গে সঙ্গে কি আছে? এই ঈমান আবার আমাদেরকে কিভাবে বলছে? আল্লাহর নবীকে জানা হচ্ছে ঈমানের অংশ। জোরে বলি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিশ্বাস এনেছি, রুজির মালিক আল্লাহ, সবকিছু। এরপরে এটাকে কিভাবে জানবো? নবীজি বলছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, তোমাদের মধ্যে যারা আমার ইতিআত করলে, যারা আমার অনুসরণ করলে, আসলে সে আল্লাহরই অনুসরণ করলো। জোরে বলবা যাবে না? আমার ভাইয়েরা, বাবাজিরা, দুনিয়ার জমিনে আমরা পৌঁছে গিয়েছি এমন একটি সময় যেখানে ঈমান নিয়ে ঝগড়া হয়, যেখানে বিশ্বাস নিয়ে ঝগড়া হয়। মুসলমান মুসলমানকে কাফের বলে, মুসলমান মুসলমানকে বেঈমান বলে, মুসলমান মুসলমানকে গোস্তাকে নবী বলে, মুসলমান মুসলমানকে বেদাতি বলে, মুসলমান মুসলমানকে জাহান্নামী বলে, আর প্রত্যেকে দাবি করতে থাকে আমি হক।
সবাই সবাইকে কাফের বলতে ব্যস্ত, আমরা সবাই সবাইকে আমরা বেঈমান বলতে ব্যস্ত, সবাই সবাইকে আমরা কি করতে বেদাতি বলতে ব্যস্ত। আমার দলে যদি কেউ না আসো তুমি জাহান্নামী, আমি রুহুল আমিন আমার পক্ষে যদি এসে যাও তুমি কামিয়াব, আর আমার বিরোধী যারা সবকটা জাহান্নামে চলে যাচ্ছে। এই ইসলাম নবীজি আমাদেরকে দিয়ে যাননি। আজ আমরা এখানে বসেছি আল্লাহ ওয়ালার মাজারে, এখানে বসে আমরা নবীজির ইসলাম শুনবো। নবীজির ইসলামের মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আনা। এমন বিশ্বাস, নবীজি দাঁড়িয়ে আছেন, ঘুমিয়ে আছেন এক জায়গায়, এমন সময় একটা বেদুইন এলো, বেদুইন এসে তলোয়ার খুলেছে, তলোয়ার খুলে আল্লাহ নবীর তলোয়ার ঝুলানো ছিল, ওই তলোয়ার নিয়ে তলোয়ার খুলে বলছে, মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? জবাব কি হবে? নবীজি বলছেন আল্লাহ। তাহলে আমার নবী বিপদে কাকে ডাকতে শিখিয়েছেন? জোরে কথা বলবেন, কথা বুঝে আসছে না? আসেন। তাহলে আমার নবী বিপদে কাকে ডাকতে শিখালেন? আমাদেরকে আল্লাহ। তাহলে আমরা কাকে ডাকবো? যদি আমরা এই জায়গায় নিজেদের জেহেনকে তৈরি করতে পারি, তাহলে আপনারা আমার এই ক্লাসে বসেছেন, আমি জলসা শোনাতে আসিনি, আমি এখানে আপনাদের একটা ক্লাস নিতে এসেছি, 1 ঘন্টার একটা পড়াশোনার ক্লাস। যে ক্লাসে যদি আপনি আমার পড়া বুঝে নিতে পারেন তাহলে আপনি এগিয়ে যান। আপনার আকীদা নিয়ে আমার কোনো আলোচনা করার জায়গা নেই, আপনি যে আকীদাতে আছেন ওইখানেই থাকুন। আপনার আকীদা নিয়ে আপনি যে সিলসিলায় আছেন ওই সিলসিলাতে থাকুন, আপনি যে পীরের মুরিদ ওই পীরের মুরিদে থাকুন, আপনি যেখানে চিল্লা দিতে যান আপনি ওইখানেই থাকুন। কিন্তু আমি আপনাকে যেটা বলতে এসেছি, আমার কথাটা বুঝে আপনি যদি বিশ্বাস নিয়ে আসেন, আপনার আকীদার মধ্যে থাকেন, আপনি জেনে নিন আপনি ভাবছেন আপনার আকীদাটাই সঠিক, আপনার সিলসিলাটাই সঠিক, আপনি যেটা ভাবতে পারেননি, আপনার দলের লিডাররা যেটা আপনাকে ভাবাতে পারেনি বা আপনাকে ভাবায়নি, সেটা হচ্ছে আজকে যে দলটা নিয়ে আমরা বসে আছি, যে সিলসিলাটা নিয়ে বসে আছি, 200 বছর 250 বছর আগে ওই নামে ওই সিলসিলাটা ছিল না। কথা বুঝে আসছেন না আসেনি? জি। ইসলাম কত বছর পুরনো বলুন? 14.5 বছরের উপরে। 65 হিজরি না কত হিজরি চলছে? কত হিজরি চলছে? 41। তাহলে এখন প্রায় 1450 বছর। নবীজি 1450 বছর আগে হিজরত করার পর থেকে একটা কাউন্টিং যদি করা হয়, তার আগে আরো কিছু সময় ছিল, তারপরে 1450 বছর একটা গড়পড়তা বোঝার জন্য বলছি। আমরা যে দলটা আছি এই দলটা সর্বোচ্চ 250 বছর আগে গেলে এই নামে এই দল ছিল নি। তখনও মুসলমান ছিল না, ছিল নি ভাই? তখনও নামাজি ছিল না, ছিল নি? তখনও পীর ওলি আল্লাহ মাননেওয়ালা ছিল না, ছিল নি? তাহলে তখনও ওই শ্রেণীর লোক ছিল, আজও আছেন। তাহলে আমার মাথায় কেন এটা ঢুকছে আমার দলে না এনে সবাই জাহান্নামে চলে যাবে? আমি কেন কথা বলছি? এই রাস্তাতেই কামিয়াবি, ইসি মে 100% কা কামিয়াবি হয়, এ কথা বলার মধ্যে থেকে এটা আমার দলবাজি তৈরি হয়ে গেল। আমার দল ভাই, এটা আমি দলটা মানি, আমি এই পীরকে মানি, আমি এই ফুরফুরাকে মানি, এটা একটা ভালো কথা। আমি তবলিগ করি, এটা ভালো কথা, আপনি আপনার করুন। আমি বেরেলি করি, এটা ভালো কথা, আপনি এখানে থাকেন। কিন্তু আপনি এটা কেন ভাবছেন যে এটাই ইসলামের একমাত্র সঠিক দল? এর 250-300 বছর পিছনে চলে গেল তো এই নামে দল ছিল নি। তাহলে রাস্তা ছিল, গ্যারান্টি নেই। 300 বছর আগে অনেক দল ছিল, ইবাদি বলে একটা দল ছিল, এমন বহু সিলসিলা ছিল, সেই সিলসিলা আজকে নাম নেই। শাহরবর্দিয়া তরিকা বলে একটা তরিকা আছে, যারা আলেম ওলামা জানবেন, আমাদের কাছে আজকে দিন ওই শ্রেণীর লোক কটা, খুব কম লোক। একটা জামানা ছিল মুসলমানদের একটা বৃহত্তর অংশ শাহরবর্দিয়া তরিকার অনুসারী ছিল, আজকে নেই। তার মানে কি ওই দলটা কি? তাহলে তখন যারা ছিল এখন নেই মানে তারা ভুল। তাহলে আমাদেরকে এই ছোট্ট সহজ সরলতাটা যদি বুঝে নিই, আমাদের এই মজলিসে বসা কামিয়াব। আমরা যে যেখানে আছি থাকবো, আমাদের আকীদাতে, আমাদের বিশ্বাসে আল্লাহকে আমরা সর্বময় ক্ষমতার মালিক মানাবো। আমরা কোনো মানুষকে এই জায়গায় রাখবো না যে আল্লাহ আমার কথা শুনতে পাচ্ছেন না, এই বিশ্বাস আমাদের মধ্যে থাকবে না যে কোনো মানুষকে ধরতে হবে। এই যেমন ভাই বাবাজি বলছিলেন যে ভাইজান আপনি মাফ করে দিবেন কোনো বেয়াদবি হলে, আমরা তো কিছু না। আপনি কিছু জানেননি, ধর্ম কিছু জানেননি, ধর্ম জানতে হবে। ধর্ম যখন জানবেন তখন আপনি ধরুন এই আল্লাহওয়ালার মাজার গেলাম, কেউ তো প্রশ্ন করতেই পারে আমাকে, কি দরকার, কেন মাজার জিয়ারত করব? আমাকে কেউ দেখে বলতেই পারে কবর পূজারি, কারো বলায় আমার কিছু যায় আসে না। কেউ যদি আমাকে কবর পূজারি বলে, আমার দুঃখ হবে ভাই? দুঃখ হওয়া উচিত না? না, তার মনে হয়েছে আমি কবর পূজারি, কবর পূজারি
আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক, আমার আল্লাহ দেখছেন আমি কি চাইছি, আমার নবীজি আমাকে কি বলেছেন, আমার নবীজি কবর জিয়ারত করেছেন, আমরা কবর জিয়ারত করব। আমার নবীজি কবরের সামনে গিয়ে এমন ভাবে কথা বলতেন যেন কবরের সাথে জিন্দা মানুষের সাথে কথা বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর থেকে যখন বেরিয়ে আসতেন, যখন জীবিত মানুষের কাছ থেকে যেমন বেরিয়ে আসেন, চাচা হামজার কবর থেকে হাদিসের মধ্যে এসেছে জ্যান্ত লোকের সাথে যেমন বেরিয়ে আসতেন, নবীজি চাচার কবর থেকে সেভাবে বেরিয়ে আসতেন। তো নবীজি মরে গেছেন, চলে গেছেন, শেষ হয়ে গেছেন, আমাদের একদল লোক বলে, কিন্তু নবীজি কবর থেকে বেরোচ্ছেন জ্যান্ত লোকের মতন। কেন? এটা যদি আমরা বুঝতে পারতাম, আমরা যদি ধর্ম জানতাম, আমরা উত্তর দেওয়া সহজ হতো। কেউ আমাদেরকে কবর পূজারি বললে আমরা তাদেরকে কাফের বলছি না, না ঠিক আছে ভাই। আমরা কেন বলছি আল্লাহওয়ালা কারা? আমরা কেন বলি আল্লাহওয়ালা কবরে জীবিত? আমরা কেন বলি আল্লাহওয়ালা মরেননি? কেননা এর একটা কারণ আছে। কবরের মধ্যে জীবিত কে? নবীন, যাদের মর্যাদা, যাদের ইজ্জত সবচেয়ে বেশি। তারপরে সিদ্দিকিন। সিদ্দিকিন কারা? সিদ্দিকিন হচ্ছেন ওই আল্লাহর নেক বান্দা, ওই বড় বড় মানুষ যাদেরকে সাহাবা এবং সমতুল্যের আমলের পরবর্তীকালে তাবেঈন, তাবে তাবেঈন, এমন বুজুর্গ যাদের মাকাম আল্লাহ উচ্চম পর্যায়ে দিয়েছেন, তাদেরকে সিদ্দিকিন বলা হয়। শুহাদা, শহীদ সিদ্দিকিনদের থেকে কম শহীদরা। আর শহীদ যদি কবরে জিন্দা থাকে, তাহলে আল্লাহর ওলিরা কবরে জিন্দা নেই? তাহলে এই বিষয়টা যদি আমরা প্রশ্ন করি, সামনেওয়ালা লোক বলবে আরে এ তো কোরআন হাদিস জানে। আমরা যা আমল করি 90% আমল আমাদের সঠিক। জোরে বললো সুবহানাল্লাহ। খালি ব্যাখ্যা করতে আমরা পারি না। তাহলে আমরা আল্লাহকে মানলাম, আল্লাহকে মানার সঙ্গে সঙ্গে নবীজিকে মানতে হবে। নবীজি কে? নবীকে কেন মানবো? নবীর প্রতি আদব কেন দেখাতে হবে? আমরা কেন নবীজির নামের সাথে আদব দেখানোর চেষ্টা করি? কেননা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে বিশ্বাসীরা, তোমরা তোমাদের কণ্ঠস্বরগুলো নবীর গলার আওয়াজের উপরে, নবীর কণ্ঠস্বরের উপরে তুলে দিও না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমানেরা, এই যুবকেরা, সাহাবা জিন্দা আছেন, রাসূলুল্লাহ জিন্দা আছেন, আল্লাহ নবী বসে আছেন। সাহাবাদের ক্ষমতা নেই এমন কথা বলার। আল্লাহর নবী সাহাবী আবু বকর, আল্লাহর নবী সাহাবী ওমর, দুইজন সম্মানিত সাহাবী, উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ দুইজন মানুষ। দুইজন সাহাবী ঝগড়া করছেন, কাকে নবীজি পাঠাবেন একটা এলাকায় প্রতিনিধি করে, কাকে নবীজি পাঠাবেন একটা এলাকায় নেতা দিয়ে তাদেরকে কোরআন শিক্ষার জন্য। আবু বকর সিদ্দিক একটা নাম প্রপোজাল দিয়েছেন, ওমর একজনের নাম দিয়েছেন। নবীজি বসে আছেন, দুজনের মধ্যে কথা কাটাকাটি চলছে। এ বলছে এই লোকটা, এই লোকটা, করতে 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 ঝগড়া শুরু হয়ে গেছে। এমন ঝগড়া হয়েছে, এক হচ্ছে ভিডিও করুনি, আমার কথা রেকর্ড করো, কথা এলাকায় শুনো, এলাকায় শোনাও। এটা কোনো অর্কেস্ট্রার প্রোগ্রাম না, এটা কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম নয়, এটা কোরআন এবং সুন্নাহর আলোচনার বিষয়। ফলে এখানে যতটা পরহেজ করা যাবে ইসলামের হুকুমগুলোকে আমরা মানবো। ভিডিও করা নিষেধ আছে, তো ভিডিও করলাম না, কথা শুরু করো। চেহারা দেখার থেকে গুরুত্ব কথা শোনা না চেহারা দেখা? কথা শোনা, তাহলে কথা রেকর্ড করুন, কথা শুনুন। এই তো ছেলে ক্যামেরা উল্টো দিকে করে কথা, কথা তো রেকর্ড হচ্ছে। তাহলে আমার নবীজিকে আল্লাহ সাহাবীরে এইরকম তর্ক বিতর্ক, আল্লাহর কোরআন অবতীর্ণ করলো, হে ঈমানদারেরা, তোমরা নবীর সামনে তোমাদের কণ্ঠস্বরকে উপরে তোলো না। তোমরা নিজেদের সাথে যেমন মুআমালাত, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা নবীকে নিজেদের সামনে একে অপরের সামনে যেমন করো, কথাবার্তা বলো, বা'দুকুম লিবা'দিন, একে অপরের সাথে যেমন মুআমালাত করো, নবীর সামনে ওইভাবে তোমরা মুআমালাত করবে না। যদি তোমরা নবীর সামনে কথাকে উচ্চ আওয়াজে করো, নবীর সামনে তোমাদের মুআমালাত সাধারণ লোকেদের মতন হয়ে যায়, আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের আমলকে ধ্বংস করে দিবে। আমল কি? নামাজ। আমল কি? রোজা। আমল কি? হজ। আমল কি? দান। আমল কি? সাদকা। আমল কি? ভালো কাজ, মানুষ খাওয়ানো। এইগুলো আমল। নবীর শানে যদি বেয়াদবি হয়, আল্লাহর কোরআন বলছে আমলকে ধ্বংস করে দেওয়া হবে। হাজিরানে মজলিস, তাহলে নবীজির মোহাব্বত, নবীজির ভালোবাসা, নবীজির আখলাক আমাদের জীবনে আনা জরুরি। এজন্য নবীজির আদব হচ্ছে আমাদের ঈমান। জোরে বলুন ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। মুসলমান, কোরআনের পরে আয়াতে আল্লাহ পাক বলেন
আর যারা আল্লাহ নবীর কাছে রাসূলুল্লাহর দরবারে যারা কণ্ঠকে বিনম্র রাখে, আওয়াজকে কম রাখে, তাদের গলার আওয়াজ যখন বিনম্র হয়ে যায়, আল্লাহ পাক তাদের অন্তরকে কি করেছেন? উলাইকাল্লাযিনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক ওই মানুষদের অন্তরগুলোকে, তাদের ঈমান এবং তাদের অন্তরকে তাকওয়া দ্বারা পরিপূর্ণতা করেছেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাকওয়া দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন তাদের কুলুবকে, অন্তরকে আল্লাহ পাক প্রচ্ছন্ন করে রেখেছেন, ঢেকে রেখেছেন। কিসের দ্বারা? তাকওয়া দ্বারা, আল্লাহ ভীতি দ্বারা। তাহলে নবীর সামনে তার কণ্ঠস্বরকে কমিয়ে রাখা, আদব দেখানো ঈমানের একটা অংশ। এবার ফিরে আসি, আল্লাহর নবী আমাদেরকে কি শিখিয়ে গেছে। আজ আমরা যে জামানায় যাচ্ছি, আমাদের সবচেয়ে বড় অভাব, আপনি গ্রামের নামাজি পেয়ে যাবেন, গ্রামের রোজদার পেয়ে যাবেন, গ্রামে নবীর নামে মিলাদ দেনাওয়ালা পেয়ে যাবেন, কিন্তু নবী আমাদেরকে কি দিয়ে গেছেন, নবী আমাদেরকে কি বলে গেছেন, নবীজির সব আমল আমাদের ধারণার মধ্যে নেই। আমরা কিছু কিছু আমলকে, নবীজির আমলকে প্রায়োরিটি দিয়েছি, অথচ আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী যেটা আমাদেরকে দিয়ে গেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে আখলাক, ব্যবহার, চরিত্র। আজ এখানে আমরা যারা বসেছি, আমরা নবীর গোলাম দাবি করছি, তাহলে আমাদের প্রথম এখান থেকে বেরোনোর সময় আমাদের একটা পরিচয় হবে কি না, আমাদের আখলাক কেমন হবে, আমাদের আমল, ব্যক্তিগত আমল কি আছে, আমি কেমন করে রোজা রেখেছি, আমি কেমন করে নামাজ পড়েছি, আমি কেমন করে হজ করেছি, এটা একটা ব্যক্তিগত আমল। কিন্তু মুআশিরাতে, পরিবেশে আমাদের আখলাক কি হওয়া উচিত? আমি কি কাউকে গাল দিয়েছি? আমি কি কাউকে কাফের বলেছি? আমি কি কাউকে মুনাফিক বলেছি? আমি কি কাউকে গুস্তাকে নবী বলেছি? আমি কি কাউকে বেদাতি বলেছি? আমি কি কাউকে জাহান্নামী বলেছি? যদি বলে থাকি, তাহলে আমাদের কি হওয়া উচিত? নবীজি কেমন করেছিলেন? আল্লাহর নবীর সামনে আবু জেহেল এলো, কিছু আবু জেহেলের আমল, কিছু আবু বকর সিদ্দিকের আমল বলি। এবার সিদ্ধান্ত আমরা কার আমলের দিকে হাঁটবো। আল্লাহর নবী বসে আছেন, এমন সময় আবু জেহেল এসে রাসূলুল্লাহকে গালাগালি করলেন, মোহাম্মদ তোমার মতন বাজে লোক নেই, তোমার মতন খারাপ লোক নেই, তোমার মতন। আল্লাহ নবীকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে কথা বলল, নবীজি সম্পর্কে বাজে বাজে কথা বলল। নবীজি বললেন, সত্য কথা বলেছো আবু বকর। সাহাবারা অবাক, নবীকে গালাগালি দিল আর নবী বলছেন সত্য কথা বলেছো। কিছুক্ষণ পরে সিদ্দিক, একবার আবু বকর সিদ্দিক এলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে ভালো মানুষ আমি দেখিনি, আপনার চেয়ে সুন্দর লোক আমি দেখিনি, পৃথিবীতে আপনার চেয়ে ভালো লোক কেউ আসেনি, পৃথিবীতে আপনার পরে আর চেয়ে ভালো লোক কেউ আসবে না। আল্লাহর নবীর প্রশংসা করলেন। আবু বকর সিদ্দিক বললেন, সত্য বলেছো আবু বকর। সাহাবা অবাক হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আবু জেহেল এসে আপনাকে খারাপ কথা বললো, আমরা বুঝতে পেরেছি আবু জেহেল মিথ্যা কথা বলেছে, অথচ আপনি আবু জেহেলকে বললেন সত্য। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সত্য বলেছেন, আপনার ব্যাপারে প্রশংসা করেছেন, কিন্তু নবী আপনি কেন আবু জেহেলকে বললেন তুমি সত্য বলেছো? হে মুসলমান, 1450 বছর আগে তোমার নবী, আমার নবী, নূর নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন, তোমাকে আমাকে জানিয়ে দিয়ে গেলেন তোমার চরিত্র কাদের সাথে মিলবে, তুমি কাদের দলে থাকবে। আল্লাহর নবী বলেছিলেন, শোনো, আবু জেহেলের অন্তরটা কালো, আবু জেহেলের অন্তরটা খারাপ, আবু জেহেলের অন্তরটা কুৎসিত, এ কারণে আবু জেহেল আমার ব্যাপারে খারাপ কথা বলেছিল। অপরদিকে আমার আবু বকরের অন্তরটা আলো, আবু বকরের অন্তরটা ভালো, আবু বকর আমার সম্পর্কে ভালো বলেছিল। সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি কেউ, আপনার মনে হয় নবীর নামে কেউ বেয়াদবি করেছে, কেউ যদি বলে নবী মরে গিয়েছেন, নবী মরে গেছেন, সে বলেছে, বলতে দেন। আমি কাউকে খারাপ কথা বলতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসে আছেন, আলীর সাহাবাদের মধ্যে আলীকে একদল লোক বলল আলী কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। সাহাবায়ে রাসূল, আওলাদে রাসূল, নবীর সবচেয়ে কাছের মানুষ, নবীর মুহাব্বতের দুলারা, আল্লাহর নবী যাকে বলেছিলেন, আলী তোমার ব্যাপারে আমার উম্মত দুভাগ হয়ে যাবে, একটা উম্মত তোমার বিরোধিতা করবে, করে তারা ধ্বংস হয়ে জাহান্নামে যাবে, আর একটা উম্মত তোমাকে নিয়ে বাড়াবাড়ি করবে, এই বাড়াবাড়ি করার কারণে তারা ধ্বংস হবে, জাহান্নামে যাবে, আর একটা উম্মত তোমাকে ইজ্জত সম্মান তোমাকে যা দিয়েছেন ওর উপরে দাঁড়িয়ে থাকবে। তো আল্লাহর নবীকে, ওমরকে, আবু বকরকে, আলীকে কাফের বলা হলো।
লোক এসে বলল, হে আমিরুল মুমিনিন, আপনাকে কাফের বলেছে হে আলী, অমুক লোকেরা মদিনার আপনাকে কাফের বলেছে, আলী কাফের হয়ে গেছে। নবীজি জামাতা রাসূলুল্লাহর ভাই আলী বলছেন, আচ্ছা বলতে দাও, ওরা বুঝতে পারেনি এই জন্য আমাকে কাফের বলেছে। তাহলে কাফের ফতোয়া আমরা কাউকে দিতে পারি না। কোন ব্যক্তির কুফরের উপরে আমাদের আলোচনা থাকতে পারে, কিন্তু এই আলোচনার মাধ্যমে আপনার এবং আমার অধিকার নেই আপনি আমাকে কাফের বলতে হবে। আলেমদের ব্যাপারে যদি কোনো প্রশ্ন আসে সেটা আলেমদের ব্যাপার, আপনি আমি মুসলমানকে কাফের বলবো না। ঠিক তেমনি আমি নামাজ পড়ছি, অনেক নামাজ পড়ছি, নামাজ পড়ে দিয়ে আমি কি বলছি, আরে ওরা তো বেদাতি, ওরা তো কবর পূজারি। আপনি কি জানেন আপনি নিজেকে কেন আলাদা ভাবছেন? আপনি ভাবছেন আপনি নামাজ পড়েন, আমি কি আপনাকে জানিয়ে দিব নামাজ পড়লেই যে জান্নাতে যাবেন এর কোনো গ্যারান্টি নেই। কেননা রাসূলুল্লাহ জামানায় মুনাফিকরা কি করত? জোরে বলুন, নামাজ পড়তো। তো আপনি মারা গেলে আপনার নামটা মুনাফিকদের খাতা যাবে না, এর কোনোদিন ভেবে দেখেছেন? আপনি কোনোদিন ভেবেছেন ভাই মুনাফিকরাও নামাজ পড়তো, আমিও নামাজ পড়ছি, তাহলে আমার নামাজটা মুনাফিকদের সাথে আছে না নেই আমি কি করে বুঝবো? আপনি মনের মধ্যে সন্তুষ্ট আমি নামাজ পড়েছি। হাজিরানে মজলিস, পরিশেষে আপনাদেরকে 3 নম্বরের কথা গিয়ে বলি, আমাদেরকে আখলাক সুন্দর করে আমাদেরকে কি করতে হবে না, নেক লোকেদের সোহবত আমাদের জীবনে লাগবে। আজকে এই মাজারে এসেছি, আজ মাজার পৃথিবীর লোকের কাছে একটা বড় অংশের কাছে মাজার যেন একটা খারাপ জিনিস। কিছু লোকের ধারণা মাজারে গেলে মানুষের কি হয়, ঈমান চলে যায়। এই যে দল যারা মাজারের ব্যাপারে এরকম বিরোধিতা, এরা গুমরাহ। আরেকটি দল যারা মাজার সম্পর্কে আমাদের কাছে সঠিক ব্যাখ্যা না থাকার কারণে আমরা মাজারে গিয়ে এমন কিছু কাজ করলাম যেটা আল্লাহর নিষিদ্ধ। মাজার যাওয়া আমাদের জন্য কোনো বাধা নেই, জিয়ারত করা আমাদের জন্য কোনো বাধা নেই, আল্লাহর কাছে আল্লাহ ওয়ালাদেরকে ওসিলা দিয়ে দোয়া চাওয়া আমাদের জন্য কোনো বাধা নেই, আল্লাহর দরবারে আল্লাহর নেক বান্দাদের আলোচনা করা আমাদের জন্য বাধা নেই। কিন্তু আমরা যদি এটা ধারণা করি, যদি আমার মনে হয় না 10% লোক করলে করতে পারে, 90% কবরওয়ালা এটা ভাবে না যে আল্লাহ দিতে পারবেনি, কবরওয়ালা দিবে। এরকম আমরা কেউ ভাবি নাকি? আপনারা কেউ ভাবেন নাকি? কেউ ভাবি না। তাহলে আজমাতে আউলিয়া কি? একটি আয়াত কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, ফাহইয়াকুম, তোমাদেরকে জীবিত করা হয়েছে, সুম্মা ইউমীতুকুম, এরপর আবার তোমাদেরকে মওত দেওয়া হবে, তোমরা মারা যাবে, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুম্মা ইউহয়িকুম এর ব্যাপারে কিছু কিছু মুফাসসিররা এটা বলেছেন যে এই যে সুম্মা ইউহয়িকুম বলা হয়েছে এরপরে আবার তোমরা জীবিত হবে, এটা হালে কবরের বলা হয়েছে, আল্লাহর নেক বান্দাদের কবরে জিন্দা থাকার ব্যাপারে ইশারা করা হয়েছে। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমরা আল্লাহর দিকে মানে কিয়ামতের সময় আল্লাহর দিকে ফিরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার ভাইয়েরা, আসেন আল্লাহওয়ালা মানুষ কারা, কি ক্ষমতা আছে, আল্লাহওয়ালা লোকেদের কি ক্ষমতা আমাদের একটু জেনে নেওয়া দরকার। দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন দোয়া করছেন, ওমর, আলী, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার জুব্বা মোবারকটা ওয়েস নামে একজন লোক, ইয়ামানে করন গোত্রের একজন যুবক আছে ওয়েস নামে, তাকে দিয়ে দিবে। মন দিয়ে শুনেন, ওয়েস নামের যুবক করন গোত্রে আছে, ওই লোকটাকে গিয়ে আমার এই জুব্বা মোবারক দিবে আর বলবে আমার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? নবী। আরে ভাই, নবী আমাদের জন্য কম, নবী আমাদের জন্য অভাব পড়বেন? যদি আল্লাহ চান নবী আমাদের জন্য যথেষ্ট, কিন্তু নবী শিখাচ্ছেন কেন? হে মুসলমান, আমি রাসূলুল্লাহ, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নেই, তাহলে কি তোমরা আর কাউকে করবে না? নবীজি বলছেন না, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হাক্কানি আলেম, হাক্কানি আলেম যারা হাক্কানি আলেম মানেই তারা আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কাছে তোমরা যাবে, এরা আমার ওয়ারিস। আল্লাহ নবী যাবি, রাসূলুল্লাহর হুকুম অনুযায়ী ওমর
আলী বেরিয়ে যান আল্লাহর নেক বান্দার খোঁজে। হে মুসলমানেরা, আল্লাহর জমিনে একদল নেক বান্দা থাকবেন যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন। ওমর রে যাবে আর আমার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া চাইবে। রাসূলুল্লাহর জুব্বা মুবারক নিয়ে ওয়েস করনি কেঁদেছিলেন আর দোয়া চেয়েছিলেন, আর ওই দোয়ার পিছনে ওমর এবং আলী আমিন আমিন করেছিলেন। পৃথিবীর মানুষ তারতিব জেনে নাও, রাসূলুল্লাহর পরে সম্মান সবচেয়ে বেশি সাহাবাদের পরে তাবেঈ, তার তবে তাবেঈ, পরবর্তীকালে এভাবে আল্লাহ পাক তার বান্দাদের ক্লাস করে দিয়ে গেছেন। এখানে রাসূলুল্লাহর পরে সাহাবাদের সম্মান, কিন্তু সাহাবী দোয়া চাইছেন আল্লাহর ওলির পিছনে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির পিছনে সাহাবী হাত তুলেছেন, আর এটা নবী দেখিয়ে দিয়ে যাচ্ছেন পৃথিবীর লোক ওলিদের ব্যাপারে, আমি আল্লাহ তোমাদেরকে এমন কিছু অর্ডার দিচ্ছি, কেননা নবুয়তের ধারা বন্ধ হবে, ওলায়েতের ধারা বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটি জামানায় আল্লাহ ওলিকে দুনিয়াতে পাঠাবেন, हर जमाने में वली रहेगा हत्ता कि जब तक क़यामत ना हो जाए। क़यामत হবে, আল্লাহর বান্দা ওলি বান্দাদেরকে তুলে নেওয়া হবে। ওলির ক্ষমতা কি? নবুয়তের মোকাবেলায় ওলায়েতের ক্ষমতাকে আল্লাহ কোরআনে আনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়ত, নবী, কিন্তু আল্লাহ নবীকে দিয়ে শিক্ষা দিচ্ছেন, কেননা জামানায় জাহেলিয়াতে যেমন একদল লোক হককে মানবে না, আমার নবীর চলে যাবার পরে দুনিয়ার জমিনে একদল মান্দা থাকবে যারা আমি আল্লাহর কথা তো বলবে, তারা তো আমার হুকুম মানবে, কিন্তু আমি আল্লাহ যাদের মাধ্যম থেকে মানুষের কাছে হেদায়েত পৌঁছাবো তারা তাদেরকে মানবে না। আজ আমাদেরকে আল্লাহর নেক বান্দাদেরকে মানতে বড় কঠিন লাগে। আজকে আপনি চলে যান, 200 রাকাত নফল নামাজ পড়ার জন্য ছেলে তৈরি হয়ে যাবে এবং পীরের জুতা মাথায় করে ঘুরতে হবে, এই কথা বললে ভাই এটা মানা যাবে না। এটা মানা যায় কেন? কেননা ধর্ম থেকে আমরা দূরে চলে গেছি। নবী মুসা কলিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী, এত পাওয়ারফুল নবী, এত ক্ষমতাবান নবী, যে নবীর ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন তোমরা আমার সাথে মুসা নবীর তুলনা করো না। যখন সিঙ্গা ফুকা হবে সবাই অজ্ঞান হয়ে যাবে, আমি অজ্ঞান হয়ে যাব। আমার হোঁশ খুলবে যখন আমি দেখবো মুসা নবী আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছে, আমি জানি না উনি আমার আগে জ্ঞান ফিরেছে কিনা, না উনি বেহুশ হননি। এত বড় কথা নবী মুসার ব্যাপারে বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসাকে দিয়ে আল্লাহ দেখাচ্ছেন আউলিয়া আল্লাহ শুয়ে আছেন, সানে আউলিয়া জেনে নেন। খালি চাদর বিছিয়ে দিলাম আর 4টা ঘোড়া রেখে, আপনারা ঘোড়া রেখেছেন দেখলাম, কিসের জন্য রেখেছেন? মুসলমান লোক রাখে না হিন্দু লোক রাখে? হিন্দু লোকেরা অসুবিধা নেই, ওদের মতন ওদেরকে করতে দেন। আপনারা মুসলমান লোক রাখেন নাকি? যদি রাখেন কারণটা আমাকে বললে খুশি হব, কারণটা আমাকে জানতে ইচ্ছা আছে। আমাদের দরবারেও ছোটবেলায় আমরা দেখেছি লোকেরা, গ্রামের লোকেরা গিয়ে কবরস্থানে ঘোড়া রাখতো, আমরা ওই ঘোড়াগুলো নিয়ে দিতাম, প্রত্যেক বৃহস্পতিবার লুকিয়ে বসে থাকতাম। যেই হিন্দু মানুষ এসে ঘোড়া ফোড়া দিত, পরে আমরা ছোট ছেলেরা কিনে নিয়ে ঘোড়া নিয়ে এবার খেলতাম। হিন্দু মানুষের কোনো বিশ্বাস আছে, ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে একটা মিশ্র সংস্কৃতি আছে। আমাকে ভালো লাগছিল, আমি ব্যস্ত আছি, না হলে আমি দাঁড়িয়ে এখন লাইভ করতাম। একদিকে মাজার, একদিকে মন্দির, পরিবেশটা ভালো না খারাপ? যে যার বিশ্বাস নিয়ে যাবে। মদিনায় রাসূলুল্লাহ, মক্কাতে আল্লাহর নবী কাফের মুশরিকদের সাথে সহাবস্থান করেছেন। কোরআন শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। হ্যাঁ, আমার আখলাক যদি ভালো হয় আমার কাছে মানুষ আসবে, আমার আদর্শ যদি নেক হয় মানুষ আমাকে গ্রহণ করবে, না হলে না। কাউকে জোর করে ইসলাম ছড়ি মেরে লাঠি মেরে, ফেসবুক হোয়াটসঅ্যাপে এখন আরএসএস বিজেপির লোকেরা খবর চালায় ইসলাম তলোয়ার দিয়ে এসেছে, ইসলাম মুসলমানরা সব হাজার হাজার হিন্দু মানুষকে মেরেছে। আমার সাথে একজন ভালো আমাদের ক্লাসমেট আছে, পড়াশোনা করে, খুব শিক্ষিত ছেলে। আমি একদিন যে প্রফেসর, আমি বললাম হ্যাঁ রে ভাই তুই বলতো, মুসলমান এই যে ফেসবুকে সব দেখি মুসলমান লোক সব জোর করে করেছে। ভারতবর্ষে 750 বছর মুসলমানরা রাজত্ব করেছে। প্রতিদিন যদি বাদশা বলতো 100টা করে হিন্দুকে মুসলমান করা শুরু হোক, 750 বছরে তুই কল্পনা করেছিস? 100-150 বছরে ভারতের যা পপুলেশন ছিল সে সময়, 100-150 বছরেই পুরো 100 বছরেই সব হিন্দু মুসলমান হয়েছে। তাই কি যে বাদশা ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলমগীরকে তারা অপমান করে, যারা বলে তার কবর ভেঙে দিব। 300 বছর আগে একটা লোক মরে গেছে, 250 বছর আগে, এখন বলছে তার কবর ভেঙে দিব। কেন বলছে? কারণ তারা রাজনীতি করছে, ধর্মের সাথে তো কোনো সম্পর্ক নেই। বাদশা আলমগীর তিনি মন্দির তৈরি করেছিল,
বাদশাহ, তিনি শাসক, কামাখ্যা মন্দির তিনি তৈরি করেছেন। আপনি বলুন, আপনারা জানেননি, আমরা জানিনি। আজও আমাদের মধ্যে এরকম একদল মুসলমান আছে, হুজুর মন্দিরের নাম করছে, হুজুর তো ভালো না। হ্যাঁ, আমাদের মধ্যে এরকম একদল লোক আছে। যেমন ওখানে একদল আছে যারা মনে করে সব মেরে গুঁড়িয়ে দিয়ে হিন্দু ধর্মের প্রতিষ্ঠা করব। আমি বলি